हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल सबुज प्रिय। तो तुम्हारे सामने देखतेई पाচ্ছ আমার সেই ব্লুবেরি আইস বোগেনভেলিয়া গাছটি আছে, যেটায় অনেক ফুল ফুটেছিল, এখন আর ফুল ফুটছে না সেরকম। তো এই গাছের আমরা আজকে বর্ষাকাল তো ঢুকেই গেছে, সেই জন্য প্রুনিং করব। এবং ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগেই পেয়ে যাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রুনিং করার জন্যই প্রথমে আমরা কাটারটাকে স্যানিটাইজ করে নেব। তো প্রুন করার জন্য আর ঠিকঠাক শেপ দেওয়ার জন্য, গাছটা যাতে বুশি হয় সেই জন্য তোমাদেরকে ঠিকঠাক করে বুঝে শুনে গাছটা কাটতে হবে। তো দেখে নাও যেগুলো এরকম এই ব্রাউন টাইপের হয়ে গেছে, যেই ডালগুলো ব্রাউনিশ টাইপের হয়ে গেছে সেইখান থেকে আমরা কাটবো। হার্ড প্রুন করব আমরা বর্ষাকালে। তোমরা জানোই বর্ষাকালে হার্ড প্রুন করলে গাছটার শেপটাও অনেকটা বুশি হবে। দেখতেই পাচ্ছ গাছটা কীরকম বুশি। তো ঠিকঠাক টাইমে প্রুন করলে গাছটা এরকম বুশি হবে। আর এই বর্ষাকালে তো জানোই তোমরা যে কোনো গাছ চারা করতে আমরা ভালো করেই আমরা চারা করতে পারি। এটাই রাইট টাইম যে কোনো গাছের চারা বানানোর। এরকমভাবে তোমরা গোল করে কেটে নেবে এবং নিজের ইচ্ছে মতন শেপ দিয়ে দেবে। দেখো প্রুন করা আমাদের কমপ্লিট। দেখো আমরা এটাকে ঠিক আড়াআড়ি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। এরকমভাবেই তোমরা এটাকে কাটবে, যাতে বৃষ্টির বর্ষাকালে তো প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টির জল এটাতে আটকে যাবে না এবং এই ডালটা পচবে না। এবং কাটার পরেই তোমরা এটাতে ফাঙ্গিসাইড লাগাবে। দেখো প্রত্যেকটা ডালে আমাদের ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে দিয়েছি, সাফ ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা লাগালে তোমাদের গাছের পচন ধরবে না এবং ডাইব্যাকও কিছু হবে না। প্রুন করার পরে এইভাবে তোমরা মাটিটাকে খুঁচিয়ে নেবে। এরপরে আপনারা যেই খাবার ব্যবহার করেন, জৈব খাবার বা রাসায়নিক খাবার, সেই খাবারটা দিয়ে দেবেন। আমরা জৈব খাবার ব্যবহার করি, ওই জন্য মিক্সড খাবার দিচ্ছি গাছে। দেখো আমাদের প্রুন করে খাবার দেওয়া কমপ্লিট। এরপরে ভর্তি করে জল দিয়ে দেব। ভালো করে জল দেওয়ার পরে
তোমরা এটাকে একদিন ছায়া জায়গায় রেখে দেবে, তারপরে ফুল সানলাইটে বের করবে। এরপরে তোমরা চাইলে এটাতে খোল পচার জলও দিতে পারো, কিন্তু বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে আর কিছু দেওয়ার দরকার নাই, মিক্সড খাবারেই কাজ হয়ে যাবে। মিক্সড খাবারটাই আস্তে আস্তে পচে বৃষ্টির জল পেয়ে গাছটা খুব ভালো শেপে চলে আসবে এবং বুশি হবে। দেখো বন্ধুরা, জলটাও ঠিক মতন বেরিয়ে গেছে গাছ থেকে। তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যেন জল জমে না থাকে, নিষ্কাশন ব্যবস্থাটা তোমাদেরকে ভালো করে করতে হবে। তো দেখো আমি গাছটাকে গোল করে শেপ দিয়ে দিয়েছি। এই শেপটাই আমার খুব পছন্দ, সেই জন্য সব গাছে আমি এরকম গোল শেপ দেওয়ারই চেষ্টা করি। তো চলো, আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।